এই ভিডিও শুধু মজা করার জন্য, ভিডিওটা বাচ্চাদের জন্য নয়। ভিডিওর মধ্যে কিছু গালাগালি ইউজ করা হয়েছে, সাবধানে দেখবে। তো গাইস প্রথমে দেখবো আমরা এই ভিডিওগুলো, তারপরে ভিডিওর ফানি কমেন্ট গুলো পড়বো। তো লেটস গো। দিদিমা বলেছে তোর ধনে পোকা, তোরা কোথা থেকে আসিস রে? তার নিচে একজন রিপ্লাই দিয়েছে, এরা আসে রেন্ডিপাড়া থেকে। রেন্ডিপাড়া থেকে আসে? রেন্ডিপাড়া কোন দিকে ভাই? রেন্ডিপাড়া থেকে আসে। দিদিমা বলেছে তোর গাড়ে পোকা, ধনে পোকা না গাড়ে পোকা। ছি ছি ছি, তোর লজ্জা করে না? না দিদি, এর লজ্জা করে না। এর যদি লজ্জা করতো তাহলে কি মেয়েদেরকে হ্যান্ডেল মারা শিখাতো? মেয়েদেরকে হ্যান্ডেল মারা শেখাচ্ছে। সালাম আজব মেয়ে ভাই। মামুনি হ্যান্ডেল মারছিস নাকি? হ্যাঁ, হ্যান্ডেল মারা প্র্যাকটিস করছে ওর বয়ফ্রেন্ডের। কালকে বয়ফ্রেন্ডের হ্যান্ডেল মারা পার্টি আছে, তাই হ্যান্ডেল মারা প্র্যাকটিস করছে। সালা দিদি ভিডিও বানাচ্ছে না, ব্যবসা বাড়াচ্ছে। ভাই কিসের ব্যবসা বাড়াচ্ছে? সোনাগাছি যাওয়ার? আজ বসন্তের গায়ে হলুদ, আজ বসন্তের গায়ে হলুদ। আমি তো ভাবলাম দুধে হলুদ। দুধে হলুদ, গায়ে হলুদ? না না না, দুধে হলুদ। দুধে হলুদ। খুলে দেখাবে? লাইক করব আর আমি কমেন্ট করব নাইস। বলছি দিদি ভাই, দুধগুলো কি এতটাই পরিষ্কার? হ্যাঁ, তুমি যেটা দেখতে পাচ্ছ অতটাই পরিষ্কার, পুরো দুধের মতো সাদা। দুধ বলে কথা, সাদা তো হবেই, তাই না? পুরো পরিষ্কার। আজ বসন্তের গায়ে হলুদ, গায়ে হলুদ দুধে হলো কেন? দুধে ব্যথা হয়ে গেছে? ব্যথা হলে কি হলুদ লাগাতে হয়? আমি তো ভাবতাম টিপতে হয়, টিপলে গায়ে হাতে ব্যথা চলে যায়। তাহলে দুধ টিপলে দুধে ব্যথা কমে যাবে, দেখবে টিপে দেখবে মজা পাবে, আর ব্যথাও কমে যাবে। আজ বসন্তের গায়ে হলুদ। সে তো দেখতেই পাচ্ছি কোথায় হলুদ। কেন? আমিও তো দেখতে পাচ্ছি দুধে হলুদ। বৌদি একটু দুধ খেতে পাবো? হ্যাঁ অবশ্যই দুধ খেতে পাবে। বাটি নিয়ে চলে যাবে বৌদির কাছে, বৌদি দুধ দিয়ে দেবে। 1 মিনিট। তুমি তো শালা ঢ্যাম না, তুমি তো বাটি নিয়ে দুধ খাবে না, চুষে চুষে দুধ খাবে। ইউ আর চালাক ব্রো, ভেরি চালাক। আমি বুঝে গেছি তুমি কি বলতে চাইছো, চুষে চুষে খাবে। না, দুধ চুষে চুষে খাওয়া ভালো, ভিটামিন পাবে। আচ্ছা, চাল কুমড়ো যদি চালে হয় তাহলে ধনেপাতা মাটিতে হয় কেন? সত্যি তো, এটা কোনোদিন ভেবে দেখিনি। এটা ভাববার বিষয় বৌদি, ভাবার দরকার। এটা চাল কুমড়ো চালে কেন ধরে, আর ধন কুমড়ো মানে ধনে পাতা ধনে কেন ধরে না, মাটিতে কেন ধরে? এটা একটা পুরো ভাববার বিষয়। কেন দিদি, ধনে পাতা মাটিতে হবে না তো কি ধনে হবে? হ্যাঁ, ধনে হওয়া দরকার, কারণ চাল কুমড়ো যদি চালে হয় তাহলে ধনে পাতা ধনে কেন হবে না, মাটিতে কেন হয়? এটা ভাববার বিষয় নয়? তোমরা যেভাবে আজকাল কলা খাও, ধনে পাতা ধনে হলে তোমরাই খেয়ে ফেলবে। আরে মোদি জিও। ইন্টেলিজেন্ট প্রশ্ন, ইন্টেলিজেন্ট কমেন্ট। মোদি তাহলে বুঝতে পেরেছে, আর তোমরা জানি বুঝতে পারোনি। পোগো দেখো यार, আরেকবার বলে দিই তোমাদেরকে, তোমরা যেভাবে আজকাল কলা খাও, কলা এই কলা ধনে পাতা ধনে হলে তোমরাই খেয়ে ফেলবে। এবার বুঝতে পারলে তো? হ্যাঁ। আচ্ছা, তোমার ফুটো থাকতে চার্জারটা ওই বোর্ডের ফুটে ঢুকিয়েছো কেন? বোর্ডের ফুটে ঢুকিয়েছো কেন? তোমার ফুটে ঢুকো, তাহলে বেশি স্পিডে চার্জ হবে। দেখবে ঢোকার মাত্র চার্জ হয়ে যাবে মোবাইল। বেশি ঢুকিয়ে দাও না, না হলে মোবাইল দেখবে ফুটে যাবে। একটু আস্তে করে ঢুকবে, দেখবে তুমিও মজা পাবে চার্জ করতে। খারাপ হয়ে यार, ধনে পাতা নামটাই ভুল, মাটি পাতা আর ধনে চুল হবে। আরে দাদা, ধনে চুল হবে না, ধনে বাল হবে। কোগড়ানো কোগড়ানো।
না ভাই, ধনে চুলেই হবে। মাথার চুল যেমন তেমন ধনেরও চুল থাকে, কালো কালো কোকড়ানো কোকড়ানো। চাল আর বাল দুটো এক। হ্যাঁ, এই দিদির কাছে এক, কারণ দিদি একটু গাঁজা খেয়ে নিয়েছে। দিদিকে 2 ট্রান গাঁজা খেয়ে দিয়েছে। চাল কুমড়ো যদি চালে হয় তাহলে লাউ কুমড়ো লাউয়ে কেন হয় না? চাল কুমড়ো যদি চালে হয় তাহলে ধনে পাতা কেন ধনে হয় না? দিদির এটা আজব প্রশ্ন। আমি পড়ি। তুমি পড়ি না, বাল ছেঁড়া বুড়ি। বাল ছেঁড়া বুড়ি। আমি পড়ি না, আমি ডাইনি বুড়ি। আরে দিদি, তুমি এত কিউট দেখতে, তুমি নিজেকে ডাইনি বুড়ি কেন বলছো यार? তুমি তো পড়ি লাগছো। পাপা কি? আমি পড়ি। আমি বাল। বলছি দিদি, কোথার বাল, মাথার না নিচের? সালা আমি বাল, এরকম কে কমেন্ট করে यार? আমি বাল ঝাটের। ঝাটের বাল। আমি পড়ি। তোমরা আমার কাছে যা চাইবে আমি তাই তোমাদের এনে দিতে পারবো। আমাকে একটা জামা এনে দাও। আরে দিদি, তোমার এতগুলো বয়ফ্রেন্ড রয়েছে, একটা করে নাও। ও আসলে কেউ বড় লোক নাই। মেয়েদের তো বড় লোক চাই, সরকারি টাকলা আলা কাকু। জনি সিন্স নয় তাও বলে টাকলা আলা কাকু। 30 সেকেন্ড হয়ে যায় সেগুলোর। আমার কাছে যা চাইবে আমি তাই তোমাদের এনে দিতে পারবো। আমাকে একটা রাশিয়ান এনে দাও। আরে দাদা, রাশিয়ান 6000 করে দাম আছে। তাহলে পরির ডানাগুলো বিক্রি করলে 6000 টাকা হবে না? আমার বর হারিয়ে গেছে, এনে দাও। আরে বৌদি, তোমার বর হারিয়ে যায় না, তোমার বর অন্য কারোর সাথে চলে গেছে। তুমি রাতে ঠিক মতো দাওনি ভালোবাসো, তাই চলে গেছে অন্য কারো কাছে। তুমি সেদিন রাতে যদি ঠিক করে দিতে ভালোবাসা, তাহলে হয়তো যেত না। আমার জন্য একটা রাশিয়ান এনে দাও। এ পরিও বলবে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। তোমরা আমার কাছে যা চাইবে। আমার বাল হয়নি। আমার বাল কি হবে? হ্যাঁ বলছো, তোমার অবশ্যই হবে। কেন হবে না यार? একটু ওয়েট করো, 2-4 বছর ওয়েট করো, সব হয়ে যাবে। ভাই, আমরা ছোটবেলাতে কি কাণ্ড করেছি। ভাই, আমরা গ্রামের মানুষ, আমরা সবারটা চেক করে বেড়াতাম, মানে আমাদের বন্ধুগুলো সবার চেক করে বেড়াতাম কার বেরিয়েছে না বেরিয়েছে। ইয়ার কি নয়, সত্যি। কারো কোটা কোটা, কারো কালো কালো, আমার বেরিয়েছে, তখন বলতাম আরে তোর কোটা কোটা, এগুলো নয়, এগুলো লোম। আবার কারো বেরিতো কালো কালো 2-4টা করে, আমরা সবারটা খুলে খুলে দেখতাম। দেখাতে হবে ভাই, আজ দেখাতে হবে। আর প্রত্যেক দিনে চেক করতাম ভাই। এমন না যে আজকে চেক করলাম 1 মাস পর, এমন না, প্রত্যেক দিন। সারা কারো কোটা কোটা, কালো কালো, কত না কাণ্ড করেছি ভাই আমরা ছোটতে। আর এখনো ছোটই আছি ভাই। তোমরা আমার কাছে যা চাইবে আমি তাই তোমাদের এনে দিতে পারবো। আমাকে একটা বর পাইয়ে দাও। আরে দিদি, তোমার এখনো দুধ ঝাড়েনি, দুধ ঝাড়ুক, ঠিক বর পেয়ে যাবে। তোমার ঠিক বর জুটে যাবে। তোমার মুখ দেখে মনে হচ্ছে এখনো দুধ ঝাড়ে নাই। আমার দাদু জাঙ্গিয়ে দে। আমার দাদু জাঙ্গিয়ে দে। আরে দিদি, এই পরি তোমার দাদু জাঙ্গিয়ে না নাই। তোমার দাদু জাঙ্গিয়ে দিদাকে বলো यार। তোমার দিদা পুকুর ঘাটে কাপড় কাচতে গিয়েছিল, ওইখানে ভুলে এসেছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো यार প্লিজ একটা লাইক করে দাও, আর একজনকে শেয়ার করে দাও। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। জানি কেউ করবে না, বাড়া আমার বলাটাই বেকার, ভাগ বসেরিকে।